আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কমেন্টস ইন ডার্ট। ডার্টে আমরা কেন কমেন্টস ব্যবহার করব, কমেন্টসের উপকারিতা অপকারিতা এবং কমেন্টসের কার্যকারিতা সম্পর্কে আজকে আমরা জানবো। প্রথমে আসি ডার্ট কমেন্টস। হ্যাঁ, কমেন্টসটা আসলে আমরা কেন ব্যবহার করব, যদি আমি সিম্পলি বলি সেটা হলো যে আমরা ডকুমেন্টেশন আকারে যদি কোনো কিছু লিখতে চাই, সাপোজ আমি একটা কোড করেছি তার সাথে একটা নোট দিতে চাই সাইড নোট হিসেবে, যাতে করে আমার অন্য ডেভেলপার সেটা বুঝতে পারে, সেজন্য আমরা কমেন্টসটা ব্যবহার করব। কমেন্টস কিন্তু আপনার রান টাইম মানে এই কোডটা এক্সিকিউট হবে না, এটা আপনাদের কম্পাইলার ইগনোর করবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। কমেন্টস আর দ্য সেট অফ স্টেটমেন্ট। কমেন্টে অনেকগুলো সেট অফ স্টেটমেন্ট সেখানে আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। দ্যাট আর ইগনোর বাই দ্য ডার্ট কম্পাইলার। ডার্ট কম্পাইলার সবসময় কমেন্টটাকে ইগনোর করবে ডুরিং প্রোগ্রাম এক্সিকিউশন। যখন আমাদের প্রোগ্রামটা এক্সিকিউশন হবে তখন কমেন্টটাকে ডার্ট কম্পাইলার ইগনোর করবে, সেটাকে কখনো এক্সিকিউশন করবে না। দে আর ইউজ টু এক্সপ্লেন দ্য কোড সো দ্যাট ইউ আর আদার পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ইজিলি। আপনি যে কোডে কি কাজ করেছেন, আপনি এখানে কি বোঝাতে চেয়েছেন, কোন ভেরিয়েবলটা যে ডিক্লেয়ার করবেন, এই ভেরিয়েবল মিনস কি আপনি বোঝাতে চাচ্ছেন, সেটা যাতে আমার আদার ডেভেলপার যে আছে, যে আমার কোডটা রিভিউ করবে, তার জন্য হেল্পফুল হবে কমেন্টে। তাহলে কমেন্টটা আপনারা বুঝতে পারলেন কেন ব্যবহার করব। এখন আসেন কমেন্টস, অ্যাডভান্টেজ অফ কমেন্টস। কমেন্টসের সুবিধাটা হলো ইউ ক্যান ডিসক্রাইব ইউর কোড। এখানে আপনি এক্সপ্লেন করলেন কি কি কাজ করলেন, সেটা আপনার জন্য সুবিধা হলো। আদার পিপল উইল আন্ডারস্ট্যান্ড ইউর কোড মোর ক্লিয়ারলি। অন্য পিপল আপনার কোডটাকে সুন্দরভাবে ইজিলি বুঝতে পারলো, তার কোনো সমস্যা হলো না, সে একটা ক্লিয়ার ধারণা পেলো, সেই জন্য আমরা কমেন্টসটা ব্যবহার করব। এখন আসেন টাইপ অফ কমেন্টস। কমেন্টসটা আমরা ব্যবহার করবো, সেই জন্য কমেন্টসের কিছু টাইপ আছে। প্রথমে আসেন সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টিপল লাইন কমেন্ট এবং ডকুমেন্টেশন কমেন্ট। কমেন্টের তিনটা টাইপ। যে সিঙ্গেল লাইন কমেন্টসে আমরা জাস্ট এক লাইনে যদি কমেন্ট লিখতে চাই, সেক্ষেত্রে আমরা ডাবল ব্যাকস্ল্যাশ দেবো, সেটাকে আমরা এক লাইনে লিখবো। আমাদের এক লাইনে যে কমেন্টস হবে সেটা আমরা এক লাইনে লিখবো। মাল্টিপল লাইনে যেটা আমরা লিখবো, সে প্রথমে আমরা ব্যাকস্ল্যাশ দেবো, দেন স্টার দেবো, দেন এর মধ্যে আমরা মাল্টিপল লাইন লিখবো, 1 2 3 4 এভাবে মাল্টিপল লাইন লিখবো, দেন আমরা আবার স্টার দেবো বিপরীত, দেন আবার ব্যাকস্ল্যাশ দেবো। আমাদের মূলত এখানে দুইটা কমেন্টস বেশি কার্যকর হবে, সেটা হলো সিঙ্গেল লাইন কমেন্টস এন্ড মাল্টিপল লাইন কমেন্টস। এই দুইটা নিয়ে আমরা কাজ করব। আরেকটা কমেন্টস আছে, সেটা আপনারা জেনে রাখেন, সেটা হলো ডকুমেন্টেশন কমেন্টস। এটা মূলত যারা ডেভেলপ করে, সফটওয়্যার ডেভেলপ, বিভিন্ন প্যাকেজ, বিভিন্ন ডকুমেন্টেশন, তারা আসলে ডেভেলপার প্রোগ্রামাররা এটা ব্যবহার করবে। এটা যারা প্রোগ্রামার তারা এই কমেন্টটা ব্যবহার করে। এটা হচ্ছে ট্রিপল ব্যাকস্ল্যাশ, ঠিক আছে, তিনটা আমরা ব্যাকস্ল্যাশ দিব, ডকুমেন্টেশন কমেন্ট দেবো। সেটা মূলত বিভিন্ন প্যাকেজ, বিভিন্ন লাইব্রেরি, বাই ডিফল্ট যে আমরা ভয়েড মেইন, বাই ডিফল্ট যে আমরা লাইব্রেরিগুলো ব্যবহার করি, তার ডকুমেন্টেশনটা আমরা পড়ার জন্য ডেভেলপার এবং প্রোগ্রামার এই কমেন্টটা ব্যবহার করে থাকেন। তাহলে আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো যে তিনটা কমেন্ট নিয়ে আমরা কিভাবে কাজ করবো। প্রথমে আসেন কমেন্ট। এখন আমি দেখাচ্ছি লাইভে কিভাবে আপনি কমেন্ট নিয়ে কাজ করবেন। প্রথমে আসেন সিঙ্গেল কমেন্ট। সিঙ্গেল কমেন্টের সিনট্যাক্স হলো এরকম, কালারটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এখানে একটা ভেরিয়েবল প্রথমে ডিক্লেয়ার করি। সাপোজ এখানে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার এজ ইজ ইকুয়াল টু 26। একটা এজ আমি ডিক্লেয়ার করলাম এখানে, ক্লিয়ার। এখন দেখেন এই যে 26 আমি ডিক্লেয়ার করলাম, এখানে আমি কি ডিক্লেয়ার করছি সেখানে আমি সিঙ্গেলি বলে দিতে পারি। হ্যাঁ, এই লেখাটা আমি এখানে লিখে দিলাম কমেন্ট আকারে। তাহলে এটা যখন সে 26 আসলে কি, সেই জিনিসটা যখন কেউ জানতে চাবে, তাহলে উপরে যে কমেন্টটা দেখবে, এই কমেন্টটা পড়লে কিন্তু সে বুঝতে পারবে যে এখানে আমি 26 লিখেছি, ক্লিয়ার। এখন আমি প্রোগ্রামটাকে রান করি প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে। প্রিন্ট, আমি জাস্ট এখানে এজটাকে প্রিন্ট করে দিলাম। এজটাকে যখনই আমি প্রিন্ট করলাম, এবং প্রোগ্রামটাকে একবার রান করি, 26 আসলো। দেখেন এখানে আমি সিঙ্গেল লাইনে লিখে দিয়েছি এটা হলো আমার এজ। যদি দেখেন এখন মাল্টিপল কমেন্টস আমি কিভাবে ব্যবহার করব, সাপোজ আমার এখানে আরো কিছু ডিটেলস লাগবো, এজ আছে, এখন আমি আমার নামটা প্রিন্ট করব। সাপোজ নাম ইন্টিজার, সাপোজ এখানে স্ট্রিং একটা নাম রেখেছি ধরেন। হ্যাঁ, আবার ধরেন এখানে আমি ইন্টিজার মোবাইল ধরেন, সাপোজ এখানে আমি আমার একটা নাম্বার রেখেছি, মোবাইল নাম্বার। এখানে আমি অনেক কিছু করেছি, সেক্ষেত্রে আমি সিঙ্গেলি না লিখি, আমি প্রথমে বলেছি আমরা এখানে কি কমেন্ট ব্যবহার করতে পারি, ব্যাকস্ল্যাশ স্টার, দেন আপনি এখানে চলে যাচ্ছেন, আবার যেখানে আপনি শেষ করবেন, আপনার কমেন্ট তো এইটুক পর্যন্ত হবে, সাপোজ এটুক পর্যন্ত আপনি লিখবেন, তাহলে কোন জায়গা পর্যন্ত আমি লিখবেন সেখানে আবার জাস্ট এর বিপরীত, ক্লিয়ার, স্টার ব্যাকস্ল্যাশ। তাহলে এই যে এখানে দেখেন, চাইলে কিন্তু আপনি সিঙ্গেল লাইনের নিচে কিন্তু লিখতে পারবেন না। দেখেন এখানে যদি আপনি লিখতে দেন কিছু ইরর দেখা দিবে, কারণ এটা সিঙ্গেল লাইন কমেন্ট, আপনি চাইলে লিখতে পারবেন না। কিন্তু মাল্টিপল লাইনে কিন্তু আপনি সুবিধা পাচ্ছেন। এখানে কিন্তু চাইলে আপনি মাল্টিপল লাইনে কমেন্টটা লিখতে পারছেন। সাপোজ আমি এটাই লিখলাম এখানে, বা এখানে আবার লিখলাম
মাই নেম, মাই ফোন নাম্বার, এই যে এগুলা লিখলেন। দেখেন এই কমেন্টগুলো মাল্টিপল 3টা লাইন আমি লিখেছি। সেক্ষেত্রে আমি যদি এখন আমার প্রোগ্রামটাকে রানও করি, রান করলে কিন্তু আমার প্রোগ্রামটা এরর হবে না, কারণ কম্পাইলার এই কোডগুলোকে ইগনোর করবে। তাহলে কমেন্ট সম্পর্কে আর কারো সমস্যা থাকার কথা না। এখন আসেন ডকুমেন্টেশন কমেন্ট। ডকুমেন্টেশন কমেন্টটা আমি যদি একটু দেখাই, স্ট্রিং এর উপরে কন্ট্রোল চাপ দিই, কন্ট্রোল ধরে আমি জাস্ট এর ডকুমেন্টেশনটা দেখতে চাচ্ছি আসলে জিনিসটা কি, ক্লিক করি একটা। দেখেন এখানে স্ট্রিং এর সম্পূর্ণ ডিটেলস এক্সপ্লেন করেছে ডেভেলপার এবং প্রোগ্রামাররা, সম্পূর্ণ 3 দেখছেন 3টা ব্যাকস্ল্যাশ দিয়ে তার কমেন্ট সে এক্সপ্লেন করেছে স্ট্রিং আসলে কি কাজ করে, সব ফাংশন সম্পর্কে ডিটেলসে লেখা আছে। দেখছেন হাজার হাজার কোড এখানে পাবেন। এটা হলো ডকুমেন্টেশন কমেন্ট। সেই জন্য আপনি ডকুমেন্টেশন কমেন্ট যদি লিখতে চান, যখন আপনি একটা প্যাকেজ ডেভেলপ করবেন বা বিভিন্ন যে প্রজেক্টগুলো আছে রিপোজিটরি ওপেন সোর্স যেখানে কন্ট্রিবিউট করবেন গিটহাবে, সেক্ষেত্রে আপনারা ট্রিপল কমেন্ট কিন্তু ব্যবহার করতে হবে। এভাবে আপনারা কমেন্টার হলো যে কমেন্ট ডকুমেন্টেশন কমেন্ট তৈরি করতে পারেন। তাহলে 3টা কমেন্ট দেখালাম, সেটা হলো যে সিঙ্গেল লাইন কমেন্ট, এবং দেন আপনি মাল্টিপল লাইন কমেন্ট ব্যবহার করলেন, দেন আপনি চলে আসলেন ডকুমেন্টেশন কমেন্ট। আগামী ক্লাসে আমরা আলোচনা করব টাইপ অফ অপারেটরস নিয়ে।